প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আমাদের কবিতার নাম হচ্ছে আমি হব। আর এই কবিতা কে লিখছেন? লিখছেন হচ্ছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। চলো আমরা কবিতাটা পড়ি। আমি হব সকালবেলার পাখি। তোমরা কবিতাটা খুব মনোযোগ সহকারে পড়বে। যদি মনোযোগ সহকারে পড়ো তাইলে আমাদের যে শূন্যস্থানগুলো আছে এবং কবিতার যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দিতে খুবই সহজ হবে। চলো শুরু করি। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোম তোমার ছেলে উঠলে গোমা রাত পোহাবে তবে। চলো আমরা এই কবিতা থেকে যে শূন্যস্থান, শব্দার্থ এবং প্রশ্ন দেওয়া আছে সেগুলো সমাধান করি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই অধ্যায় থেকে আমরা যেই কবিতা পড়লাম তা থেকে যে শব্দার্থগুলো দেওয়া আছে, চলো সেগুলো আমরা সমাধান করি। প্রথমে দেওয়া আছে কুসুমবাগ। এই কুসুমবাগ শব্দের অর্থ হচ্ছে ফুলবাগান। সূর্যি, ২ নম্বর হচ্ছে সূর্যি। সূর্যি অর্থ হচ্ছে সূর্য। আলসে, আলসে শব্দের অর্থ হচ্ছে অলস। রাত পোহানো, রাত পোহানো শব্দের অর্থ হচ্ছে রাত শেষ হওয়া। তারপর প্রথম দেওয়া আছে খালি জায়গায় শব্দ বসাই। প্রথমে তোমরা দেখো, ভুল করলে ড্যাশ করতে নেই। ভুল করলে ড্যাশ করতে নেই। উপরে দেখো তোমাদের অনেকগুলো শব্দ দেওয়া আছে এবং প্রথমে দেওয়া আছে বেলা, তারপর অলস, তারপর রাত, তারপর রাগ। সো আমরা সঠিক শব্দ নিয়ে এখানে আমরা পূরণ করতে হবে, তাই না? তো প্রথম ভুল করলে ড্যাশ করতে নেই। এই খালি খালি ঘরে বসবো, রাগ করতে নেই। কি করতে নেই? রাগ। এই যে ৪ নাম্বার যেটা দেওয়া আছে এটা। ভুল করলে রাগ করতে নেই। কি করতে নেই? রাগ করতে নেই। ক্ষয়ে আমরা যে শূন্যস্থানটা দেওয়া আছে, ড্যাশ হয়েছে ঘুমিয়ে পড়ো। আমরা কখন ঘুমাই? রাতে না? তো মনে করো এখানে ২ নাম্বার যে শূন্যস্থান আছে এটা হবে রাত। রাত হয়েছে ঘুমিয়ে পড়ো। গয়ে যে শূন্যস্থানটা আছে এটা হবে আজ ঘুম থেকে উঠতে ড্যাশ হয়ে গেছে। কি হয়ে গেছে? বেলা হয়ে গেছে। তা ৩ নাম্বার শূন্যস্থান হবে বেলা। আজ ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেছে। গহের যে শূন্যস্থান আছে সেটার উত্তর হবে ড্যাশ হলে উন্নতি করা যায় না। কি হলে? আমরা জানি অলস হলে। যারা অলস তারা সহজে উন্নতি করতে পারে না। সো ৪ নাম্বার উত্তর হবে অলস। আশা করছি তোমরা এই শূন্যস্থানগুলো বুঝতে পেরেছ। এবার চলো নিচেরটা পূরণ করি। এখানে দেওয়া আছে কবিতা থেকে শব্দ নিয়ে খালি জায়গায় পূরণ করি। আমরা যে কবিতাটা পড়লাম সেটা থেকে শব্দ নিয়ে এই খালি ঘরটা পূরণ করতে হবে। প্রথমে দেওয়া আছে আমি হব ঢেঁস বেলার পাখি। আমরা কবিতাটা অবশ্যই পড়ছি। তো কবিতার মধ্যে কি দেওয়া আছে? আমি হব সকাল বেলার পাখি। সো প্রথম খালি ঘরে কি হবে? সকাল। আমি হব সকাল বেলার পাখি। তার মানে প্রথম শূন্যস্থানে খালি ঘর হবে সকাল। ২ নাম্বার সবার আগে ঢেঁস উঠবো আমি ডাকি। আমরা কি সবার আগে কুসুম বাগে। আমরা কবিতা পড়ছি যে সবার আগে কুসুম বাগে। তার মানে ২ নাম্বারটা উত্তর হবে সবার আগে ঢেঁস উঠবো আমি ডাকি। এটা হবে কুসুম বাগে। কি হবে? কুসুম বাগে। ৩ নাম্বার যে শূন্যস্থানটা দেওয়া আছে ঢেঁস মামা জাগার আগে উঠবো আমি জেগে। আমরা জানি সূর্যি মামা জাগার আগে। খোকা সূর্যি মামা জাগার আগে জেগে উঠতে চায়, তাই না? তো এখানে হবে সূর্যি মামা। মামা যেহেতু দেওয়া আছে এখানে হবে সূর্যি। তাহলে সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। সর্বশেষ যে শূন্যস্থানটা দেওয়া আছে সেটা হচ্ছে হয়নি সকাল ঢেঁস এখন মা বলবেন রেগে। আমরা জানি হয়নি সকাল ঘুমো এখন। তাহলে খালি ঘরে বলবে ঘুমো। হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। আশা করছি তোমরা এই শূন্যস্থানটি খুব সহজে বুঝতে পেরেছো। যদিও বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। তারপর দেওয়া আছে কাজ বোঝায় এমন শব্দ আলাদা করি। কাজ বোঝায়। ১ম দেওয়া আছে, আমি সকালে ঘুম থেকে উঠি। তার মানে ওঠাটা হচ্ছে আমাদের কাজ। আমি ভাত খাই। তার মানে কাজ হইব খাওয়া। কাজ কি হবে? খাওয়া। তুমি একটা কবিতা বলো। তার মানে এখানে কাজ কি হইব? বলা। তুমি একটি কবিতা বলো। তার মানে এখানে কাজটা হবে বলা। তোমরা মাঠে বল খেলছো। এখানে কাজ কি হবে? খেলা। তোমরা মাঠে বল খেলছো। এখানে কাজ হবে খেলা। তারপর সে বই পড়ছে। এখানে কাজ কি হবে? পড়া।
সে বই পড়ছে। পড়াটা হচ্ছে কাজ। তারা স্কুলে গিয়েছে। তার মানে স্কুলে যাওয়া। যাওয়া হচ্ছে কাজ। তারা স্কুলে গিয়েছে। তার মানে গিয়েছে মানে যাওয়া। যাওয়াটা হবে এখানে কাজ। আশা করছি তোমরা এই কাজগুলো বুঝতে পেরেছ। চলো এই পাঠের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করি। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে চলো সেগুলো আমরা খুব সহজে সমাধান করে ফেলি। প্রথম প্রশ্ন দেওয়া আছে, খোকা কি হতে চায়? আমরা জানি খোকা সকালবেলার পাখি হতে চায়। আমরা কবিতার মধ্যে এটা পড়ছি যে আমি হব সকালবেলার পাখি। তার মানে খোকা কি হতে চায়? খোকা সকালবেলার পাখি হতে চায়। আমাদের পাঠের যে ২ নাম্বার প্রশ্নটা দেওয়া আছে, কার জাগার আগে খোকা জেগে উঠতে চায়? আমরা যেহেতু কবিতা পড়ছি সো আমরা জানি সূর্যি মামা জাগার আগে খোকা জেগে উঠতে চায়। সো এটার উত্তর হবে সূর্যি মামা জাগার আগে খোকা জেগে উঠতে চায়। ৩ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ৩ নাম্বার দেওয়া আছে, খোকা কাকে আলসে মেয়ে বলছে? আমরা তো জানি খোকা কাকে আলসে মেয়ে বলছে? খোকা তার মাকে আলসে মেয়ে বলছে। আর আমাদের পাঠের যে সর্বশেষ প্রশ্নটা হচ্ছে, তুমি কখন ঘুম থেকে ওঠো? আমি ভোরে ঘুম থেকে উঠি। আমরা কখন ঘুম থেকে উঠি? অবশ্যই ভোরে ঘুম থেকে উঠি, তাই না? আশা করছি আজকের যে প্রশ্নগুলো সেগুলো তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের ভিডিওটির মাধ্যমে তোমরা তোমাদের বইয়ের ৮ম যে পাঠ আছে সেটার যে শব্দার্থ, শূন্যস্থান, প্রশ্ন এবং কাজ বোঝায় এমন শব্দ আলাদা করি সম্পূর্ণ অধ্যায়টি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। যদি ভালোভাবে বুঝতে পারো ভিডিওটি একটা লাইক দিয়ে দিবে এবং ভিডিওটি তোমার যে বন্ধু-বান্ধব আছে তাদের কাছে শেয়ার করে দিবে। এবং এরকমই ভিডিও পেতে ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।